আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। পাশাপাশি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা সবার বলেন তো? পড়াশোনা চলতেছে? সর্বশেষ ভোকাবুলারি টেস্ট দিয়েছেন? কার কয়টা হয়েছে বলেন তো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে লোকজন কি কম মনে হচ্ছে? মনে হয় আমরা 4 অধ্যায় পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম। হ্যাঁ, 4 অধ্যায় পর্যন্ত। আজকে 5 থেকে শুরু করব। আর হচ্ছে গিয়ে আগামী ক্লাস থেকে প্রশ্ন সমাধান চলবে, প্লাস হচ্ছে অধ্যায়ও পড়াবো। মানে আগামী ক্লাস থেকে আপনাদের প্রশ্ন সমাধানও করাবো, আবার অধ্যায়ও পড়াবো, দুইটাই চলবে। 46টা 35টা হইলে তো কম হয়েছে। 49টা গুড। 48টা 40টা। যদি আপনার 40 আপ থাকে তাহলে বুঝতে হবে যে পড়াশোনা ঠিক আছে, আর 40-এর যদি কম থাকে তাহলে বুঝতে হবে আপনার পড়াশোনা ভালো না। 48টা ভেরি গুড। 45টা ভেরি গুড। তো 40 আপ থাকলে আপনার পড়াশোনার অবস্থা ভালো, আর 40-এর কম থাকলে আপনার পড়াশোনার অবস্থা ভালো না। তো যারা 40-এর কম পাইছেন যারা 40-এর কম পাইছেন তারা পড়াশোনার স্পিড বাড়ে। মারাদা আর মালসুম ধরিদা দুইটাই কথা বলা। হ্যাঁ, এখন ওখানে আর কি দুইটাই দিয়ে ফেলছি আমি ওটা পরে দেখছি। হ্যাঁ, ওটা ঠিক করে দেবো না, অসুবিধা নেই। ওইটা যে কোনো একটা উত্তর দিলেই রাইট। মারাদা অথবা মালসুম ধরিদা যে কোনো একটা উত্তর দিলেই রাইট। আপনাদের পরবর্তী পরীক্ষা আগামী রবিবারে, তাহলে আগামী রবিবার এক্সাম। হ্যাঁ, এক্সাম হবে কিসের? এক্সাম হবে 11 থেকে 15 অধ্যায়। 11 থেকে 15 অধ্যায় শব্দার্থ। আগামী রবিবার 11 থেকে 15 অধ্যায়ের শব্দার্থের পরীক্ষা হবে। ঠিক আছে ভাই? চলেন আজকে প্রশ্ন সমাধান শুরু করব 5 অধ্যায় থেকে। আর বলছি কি, আগামী ক্লাস থেকে আমরা প্রশ্ন সমাধানও করব, পাশাপাশি অধ্যায়ও পড়ব, মানে দুইটাই চলবে। হ্যাঁ, দেখেন এখানে কি আছে। 1 নম্বরে খোয়ানগে ইন্নুন খসন, মানে হচ্ছে সম্পর্কিত বিষয়। তো এখানে আমরা সম্পর্কিত বিষয় বাছাই করব। কিসের সম্পর্কিত বিষয়? 7 মাসের 15 তারিখ, একটা তারিখ লেখা আছে 7 মাসের 15 তারিখ। এইটা কোনটার সাথে সম্পর্কিত? 1 নম্বরে ইরম নাম, খেয়ে জল ঋতু, নালচা তারিখ, শিগান সময়। শিগান দিয়ে সময় বোঝায়, আবার শিগন দিয়ে কিন্তু ঘন্টা বোঝায়, ঘন্টা। যেমন হান শিগান অর্থ হবে 1 ঘন্টা, 2 শিগান 2 ঘন্টা, সে শিগান নে শিগান, এরকম। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি 7 মাসের 15 তারিখ। এইটা মূলত তারিখ, নালচা তারিখ বোঝায়। তারপর আছে থইয়েল শনিবার, ইরিউয়েল রবিবার। শনিবার এবং রবিবার এই দুইটা বার দিয়ে কি বোঝায়? 1 নম্বরে ফিয়ংইল মানে কর্মদিবস। এটার আর একটা ওয়ার্ড আছে জোজং, লিখে নিয়ে না, জোজং মানেও কর্মদিবস। তো ফিয়ংইল কর্মদিবস, ঝাংসো মানে স্থান, ঝুমাল অর্থ সাপ্তাহিক ছুটি।
জুমাল হচ্ছে সাপ্তাহিক ছুটি। মূলগণ অর্থ হচ্ছে জিনিসপত্র। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি শনিবার এবং রবিবার। তো শনিবার এবং রবিবার দিয়ে মূলত সাপ্তাহিক ছুটি বোঝায়। যদি সোমবার থেকে শুক্রবার থাকতো এখানে, তাহলে এইটা দিয়ে কর্মদিবস বোঝাইতো। যদি সোমবার থেকে শুক্রবার থাকতো তাহলে এটা দিয়ে কর্মদিবস বোঝাইতো। কেমন? পরের কোশ্চেন, এইটা তো এই যে মেদজুলসিন অর্থ আন্ডারলাইন করা বিষয়। আন্ডারলাইন করা অংশে ব্যাকরণ ঠিক আছে কিনা। তো দেখেন এখানে 1 নম্বরে ব্যাকরণ আছে গা, এই যে এটা গা। তো আমরা জানি সাবজেক্ট পার্টিকেল ই অথবা গা। ই হয় বাসিম থাকলে, গা হয় বাসিম না থাকলে। তো এখানে খেয়াল করেন, তো এখানে এই যে দেখেন বাসিম আছে। তো যেহেতু বাসিম আছে এখানে তো ই হওয়ার কথা ছিল, বাট এখানে দেওয়া আছে গা, সুতরাং এটা ভুল। আন্ডারলাইন করা যে প্রশ্নগুলো এগুলো একটু মনোযোগ দিয়ে, একটু খেয়াল দিয়ে, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। না বাসায় করতে গেলে আবার দেখবেন ঝামেলা লাগতেছে। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে এখানে বাসিম নাই। যেহেতু বাসিম নাই এখানে তো গা হওয়ার কথা ছিল। বাসিম থাকলে ই, না থাকলে গা। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে এখানে বাসিম নাই। যেহেতু বাসিম নাই সুতরাং এখানে গা হওয়ার কথা ছিল, বাট এখানে হয়েছে ই, সুতরাং এইটাও ভুল। 3 নম্বর অপশন দেখেন, হ্যাঁ, 3 নম্বর অপশন আবার রুল ব্যবহার করছে। তো আমরা জানি এখানে রুল আছে আমাদের অবজেক্ট পার্টিকেল। তো আমরা জানি ভাসিম থাকলে উল, ভাসিম না থাকলে রুল। তো এখানে দেখেন এই যে নিচে একটা ভাসিম আছে নিউন। যেহেতু ভাসিম আছে এখানে তো উল হওয়ার কথা ছিল, না থাকলে রুল হইতো। তো এখানে যেহেতু ভাসিম আছে এখানে উল হওয়ার কথা ছিল। তো দেখেন এখানে হয়েছে রুল, বাট হওয়ার কথা ছিল উল, সুতরাং এটাও ভুল। তো 3টে যেহেতু ভুল, 4 নম্বর তো এমনিতেই উত্তর হবে। 4 নম্বরে দেখেন, 4 নম্বরে আবার ওই যে উন্নন সাবজেক্ট পার্টিকেল ব্যবহার করছি, উন্নন। তো 4 নম্বরে এই যে সনসেং নিম, এখানে বাসিম আছে, বাসিম থাকলে উন ব্যবহার করার কথা, এখানে উনি ব্যবহার করছে, তার মানে এটা ঠিক আছে। 4 নম্বর উত্তর। এই যে আমি এখানে লিখছি ইগা, উলরুল, উন্নুন, হ্যাঁ, আপনিও এগুলো যে পরবর্তীতে এখন জাস্ট বুঝবেন, হ্যাঁ, পরবর্তীতে আপনি এগুলো নোট করে রাখবেন বইয়ের উপরে, না হয় আবার মিলাইতে পারবেন না যে কোত্থেকে কিভাবে এটা হইল। হ্যাঁ, এইভাবে নোট করে পড়বেন, আশা করি পারবেন। 4 নম্বর কোশ্চেন উত্তর দেওয়ার জন্য আমাদের ওই যে প্রেজেন্ট টেন্সের নিয়মটা জানতে হবে। প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে আ অথবা ও থাকলে সেখানে হয় আইও। ই থাকলে, ই থাকার পর বাসিম না থাকলে, বাসিম নাই মানে বাসিম না থাকলে তখন হয় ইয়। যদি হা থাকে তাহলে হয় হেইও। আর বাকি ক্ষেত্রে কি হবে? বাকি ক্ষেত্রে হবে অয়। তো এখন দেখেন এখানে খেয়াল করেন, ইরা এখানে শেষে যে হা আছে, হা 1 নম্বরে হা আছে শেষে, হা থাকলে এটা তো হেইও হওয়ার কথা ছিল। ও আচ্ছা, সরি, এখানে এটা তো প্রেজেন্ট টেন্স না, আমি খেয়াল করিনি, এটা পাস্ট টেন্স। ওই পাস্ট টেন্স ও প্রেজেন্ট টেন্সের মতোই, আ অথবা ও থাকলে প্রেজেন্ট টেন্স হইতো আইও, কিন্তু পাস্ট টেন্স হবে আসাইও। ই থাকলে হবে ইয়সাইও, প্রেজেন্ট টেন্সে ইয়ও, পাস্ট টেন্সে ইয়সাইও। হা থাকলে সেই হাটা পরিবর্তন হয়ে হবে হেসাইও। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? বাকি ক্ষেত্রে হবে অসয়। অসয়। তাহলে দেখেন আ অথবা ও থাকলে আশ্চয়, ই থাকলে ইয়সয়, হা থাকলে হেসয়, বাকি সব অসয়। দেখেন হা আছে, হা থাকলে তো হেসয় হওয়ার কথা ছিল। যেহেতু হা আছে, হেসয় কি হয়েছে? হয় নাই, দিছে হাস্যয়, বাট হা থাকলে হেসয় হওয়ার কথা। যেহেতু এখানে হেসয় হয় নাই, তার মানে এটা ভুল। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে, পরেরটা একটু খেয়াল করেন, এখানে ই আছে, কিন্তু ই থাকার পর ইয়সয় হবে বাসিম না থাকলে। ই থাকার পর যদি বাসিম না থাকে তাহলে ইয়সয় হবে। বাট আমরা এই যে এইটাতে দেখতে পাচ্ছি যে ই আছে, খেয়াল করেন কিন্তু, ই আছে,
ই থাকার পর আবার বাসিম আছে, যেহেতু বাসিম আছে তাহলে এইটার হবে না। তো ই থাকার পর বাসিম থাকলে কোনটা হয়? বাকি সব ক্ষেত্রে যেটা আছে ওইটা হয়। আমি যখন টেন্স পড়াইছি তখন এটা ভালোভাবে আপনাদের বলে দিছি। তো এখানে যেহেতু ভাসিম আছে, যে ই থাকার পর আবার ভাসিম আছে, ইক নিচে ভাসিম আছে, এই জন্য এটা শেষে এই যে অস্বয় হবে। তো এখানে আমরা দেখতেও পাচ্ছি যেটা হয়েছে অস্বয়, এইটাই উত্তর, এটা ঠিক আছে। পরেরটা দেখেন, ও থাকলে তো আশ্রয় হওয়ার কথা। এই যেখানে আ অথবা ও থাকলে আশ্রয় হবে, আ অথবা ও থাকলে কি হবে? আশ্রয় হবে। তো দেখেন, ও থাকলে হওয়ার কথা ছিল আশ্রয়, কিন্তু এখানে হয়েছে ওই যে দেখেন ইয়স্বয় হয়েছে, যে এইটা হয়েছে, এইটা ভুল হয়েছে। শেষ আছে খা, লাস্টে আ আছে, আ থাকলেও তো আশ্রয় হয়, আ থাকলেও আশ্রয় হয়, আ থাকলে কি হয়? আশ্রয় হয়। তো এখন দেখেন এখানে আ আছে কিন্তু এটার সাথে যুক্ত হয়েছে যে অশ্রয়, তার মানে এটাও ভুল হয়েছে। তো এখানে সঠিক প্রয়োগ হয়েছে 2 নম্বর, এই জন্য 2 নম্বর উত্তর। তো এই নিয়মটা জানলে আপনি এটার উত্তর দিতে পারবেন যে আ অথবা ও থাকলে আশ্রয়, ই থাকলে ইয়স্বয়, হা থাকলে হেস্বয়, বাকি সব ক্ষেত্রে অশ্রয়। আশা করি এইটুকু বুঝতে পারছি। এখন আমাদের একটা প্যাসেজ আছে, তা আমরা কি পুরো প্যাসেজটা পড়বো ভাই? না, পুরোটা পড়বো না, আমরা অপশন ধরে মিলিয়ে মিলিয়ে উত্তর দিব। কিভাবে অপশন ধরে মিলিয়ে উত্তর দিব চলেন এটাতেই। এটা পারার জন্য কিন্তু আপনার তথ্য সংস্কৃতি ভালোভাবে আয়ত্তে থাকা লাগে। অপশন 1 দেখেন, হানগুগেনুন কোরিয়ায় উমনিয়ক মানে চন্দ্র, আর ধাল্লিয়ক মানে ক্যালেন্ডার। উমনিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডার, আর ধাল্লিয়ক মানে ক্যালেন্ডার। তো কোরিয়ায় চন্দ্র ক্যালেন্ডার তার আলাদা ইসমনিদা আছে। কোরিয়াতে চন্দ্র ক্যালেন্ডারটা আলাদা আছে। আমরা জানি কোরিয়াতে 2 ধরনের ক্যালেন্ডার, একটা সৌর ক্যালেন্ডার, একটা চন্দ্র ক্যালেন্ডার। তো এখানে বলছে চন্দ্র ক্যালেন্ডার আলাদা আছে। কোরিয়াতে চন্দ্র ক্যালেন্ডার কি আলাদা? আলাদা না। আমরা তথ্য সংস্কৃতিতে পড়ছিলাম যে সৌর ক্যালেন্ডার, চন্দ্র ক্যালেন্ডার একটার মধ্যেই লেখা থাকে, একটা বড় আকারে লেখা থাকে, একটা ছোট আকারে লেখা থাকে। আপনাদের মনে আছে কিনা? তো একটু খেয়াল করেন যে কোরিয়ায় চন্দ্র ক্যালেন্ডার আলাদা থাকে। এখন এখানে দেখেন, এই যে প্রথম বাক্যে লেখা আছে, হানগুগুই কোরিয়ার ধালিয়াগুন ক্যালেন্ডারে আংনিয়ক মানে হচ্ছে সৌর ক্যালেন্ডার, গোয়া মানে এবং, উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডার হামকে একসাথে। ফিওসি হামনিদা মানে প্রকাশ করা। তাহলে কোরিয়ায় সৌর ক্যালেন্ডার আর চন্দ্র ক্যালেন্ডার এই যেখানে বলছে একসাথে প্রকাশ করে, হামকে একসাথে। আর আপনার অপশনে বলছে তারও আলাদা প্রকাশ করে। আলাদা আছে মানে আলাদা প্রকাশ করে। এখানে বলছে প্যাসেজে বলছে একসাথে প্রকাশ করে, আর অপশনে বলছে যে এটা আলাদা থাকে। তার মানে কি? তার মানে এটা ভুল, এটা মিলে নাই। আমরা খুঁজতেছি মিল বিষয়টা। এই যে হেডিংয়ে আছে খাতুন খসল মানে মিল বিষয়। কোন বিষয় খুঁজতেছি? মিল বিষয় খুঁজতেছি। কেন? তাহলে আমরা দেখলাম যে এখানে এটা ভুল কথা। 2 নম্বর, হোয়েসাউই কোম্পানির ইলজং মানে সময়সূচি। কোম্পানির সময়সূচি উমনিয়ক, এটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। খিজনুরও ভিত্তিতে হামনিদা হয়। কোম্পানির সময়সূচি চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। এখন কোম্পানির সময়সূচি চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে হয় কিনা চলেন খুঁজে বের করি। তাহলে কোম্পানি কথাটা কোথায় আছে সেইটা খুঁজে বের করব। কোম্পানি কোথায় আছে চলেন একটু খুঁজে বের করি। এই যে দ্বিতীয় লাইনে দেখেন লেখা আছে হোয়েসা ওয়া কোম্পানি এবং হাক্কিউ স্কুল ইলজং সময়সূচি, খুকিয়ং ইল মানে জাতীয় ছুটি, ধুমুন ইত্যাদি,
আগ্নেয়গুল সৌর ক্যালেন্ডারের খিজুনের ভিত্তিতে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, দেখেন এই যে হয়েসা কোম্পানি, এইটা সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। কোম্পানির সময়সূচি কিসের ভিত্তিতে হয়? সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে। কোম্পানির সময়সূচি সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। আর এখানে বলছে দেখেন, এই যে কোম্পানির সময়সূচি চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে হয়, তার মানে এইটাও ভুল। আপনারা নিশ্চয়ই বুঝতেছেন আমার কথা। 3 নাম্বার দেখেন, অগ্নিয়গুলো চন্দ্র ক্যালেন্ডার দিয়ে, চন্দ্র ক্যালেন্ডার দিয়ে স্যাঙিরুল জন্মদিন খিনিয়ম হানুন পালন করার সারাম দো মানুষ ইসুমনিদা আছে। চন্দ্র ক্যালেন্ডার দিয়ে জন্মদিন পালন করার মানুষও আছে। তাহলে চন্দ্র ক্যালেন্ডার দিয়ে কি পালন করে? জন্মদিন। তাহলে জন্মদিন কথাটা কোথায় সেইটা খুঁজে বের করলেই হবে। চলেন আমরা খুঁজে বের করি। জন্মদিন তো প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে চলেন আমরা ওই যে চোখের দেখায়, জাস্ট চোখের দেখায় আমরা জন্মদিনটা খুঁজবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না, এই যে দেখেন জন্মদিন, স্যাঙিরই জন্মদিন, খিয়ংউয়েদো ক্ষেত্রেও, জন্মদিনের ক্ষেত্রেও, আগ্নেয়গুল অর্থ হচ্ছে সৌর ক্যালেন্ডার, জন্মদিনের ক্ষেত্রেও সৌর ক্যালেন্ডার, খিজুনুরও ভিত্তিতে হানুন করার সারামি মানুষ ঈদগো আছে। সৌর ক্যালেন্ডার ভিত্তিতে করার মানুষ আছে। ও আচ্ছা, আবার লেখা আছে দেখেন, উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডারে খিজুনুরও ভিত্তিতে হানুন করার সারামি মানুষ ইসুমনিদা আছে। তাহলে কি দাঁড়াইলো? চন্দ্র ক্যালেন্ডার এবং সৌর ক্যালেন্ডার দুইটার ভিত্তিতেই জন্মদিন পালন করা হয়। তাহলে জন্মদিনটা সৌর ক্যালেন্ডারের ভিত্তিতেও পালন করা হয়, চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতেও পালন করা হয়। তো আমাদের অপশন ছিল যে চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে জন্মদিন পালন করে। তাহলে এই কথাটা রাইট। জন্মদিন চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করে, সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করে। আমাদের অপশন ছিল যে চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে জন্মদিন পালন করার মানুষ আছে, তার মানে এটা মিলে গেছে। 4 নম্বর দেখেন, হানগুগুই কোরিয়ার ঝনথং মিয়ংজল। ঝনথং মানে ঐতিহ্যবাহী উৎসব, কোরিয়ার ঐতিহ্যবাহী উৎসব সৌর ক্যালেন্ডারের খিজুনুরও ভিত্তিতে হামনিদা হয়। ঐতিহ্যবাহী উৎসব সৌর ক্যালেন্ডার ভিত্তিতে হয়। তাহলে ঐতিহ্যবাহী উৎসবটা খুঁজে বের করেন, তাইলে আপনি মিলাইতে পারবেন। ঐতিহ্যবাহী উৎসব কোথায় যেন দেখছিলাম, এই যে দেখেন ঐতিহ্যবাহী উৎসব, এই যে উমনিয়ক চন্দ্র ক্যালেন্ডার ভিত্তিতে হয়। আমরা দেখতে পাচ্ছি প্যাসেজে ঐতিহ্যবাহী উৎসব উমনিয়ক চন্দ্র ক্যালেন্ডার ভিত্তিতে হয়, আর এখানে দেখতে পাচ্ছি সৌর ক্যালেন্ডার ভিত্তিতে হয়। তাহলে এটা ভুল। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখন শোনেন, আমি তো এখান থেকে আপনাদের ওই যে মিলে দেখালাম, এইটা এখানে আছে, এইটা এখানে আছে, এইটা এখানে আছে। আমি এগুলো সমাধান করছি আপনাদের করানোর আগে, এই জন্য আমি সহজে খুঁজে পাচ্ছি। তো আপনারাও বাসায় যখন বারবার সমাধান করবেন তখন সহজেই খুঁজে পাবেন। আর বাসায় সমাধান না করলে পরীক্ষার সময় কিন্তু মিলাইতে পারবেন না। আর আমি তো অপশন ধরে ধরে, তারপরে এক একটা অপশন ধরে ধরে প্যাসেজে মিলাচ্ছি। এটি অ্যাকচুয়ালি প্যাসেজ সমাধান করার নিয়ম। বাট আপনারা বাসায় পুরো প্যাসেজটা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন, অনুবাদ করে পড়ার চেষ্টা করবেন। কেন চেষ্টা করবেন? এতে করে আপনার ওই যে সহজে খুঁজে পেতে সুবিধা হবে আর কি। আপনার অনুবাদ করার দক্ষতা বাড়বে। পরীক্ষায় আপনি অপশন ধরে মিলাইয়েন, বাট এখন তো পরীক্ষা দিচ্ছেন না, নিজে বোঝার জন্য যেহেতু করতেছেন, তাইলে আপনি পুরো বাক্যটা অনুবাদ করার চেষ্টা করে পড়বেন। এইটা আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, আমরা রিডিংয়ে তো লিসেনিং আসছি, লিসেনিং তো শূন্যস্থান আছে। দেখেন কি শূন্যস্থান আছে, অনুরুণ আজ ড্যাশ এমনিদা। এখন ওই ড্যাশে কি বলছে?
উয়োরিউইল, মগিউইল, খুমিউইল, ইরিউইল, যে কোনো একটা বলবে। কি বলবে চলেন দেখি। Power on. বিদায় অনুষ্ঠান আসলে আজকে ছিল না, ওইটা গত শনিবার ছিল ভাই। সময়ের অভাবে ছবিগুলো আপলোড দেওয়া হচ্ছিল না, তো আজকে দিলাম। ইনশাল্লাহ ভাই আপনাদের নিয়েও আয়োজন হবে। হ্যাঁ হ্যাঁ, একটু গলা ভেঙে গেছে ভাই, সব কিছু মিলিয়ে একটু প্রেশার যাচ্ছিল। তো আজকে থেকে আগামীকাল স্কিল টেস্ট শেষ, তো সেই ক্ষেত্রে আমি আজকে থেকেই মোটামুটি একটু ফ্রি হয়েছি, প্রেশার অনেকটা কমে যাবে। এখানে যারা স্কিল টেস্ট করছে সবার প্রতিদিন ভাইবে নেওয়া, এই সব কিছু মিলে একটু প্রেশারে গেছে। একজন বলছে, আবু সাইদ স্যার আমি এক আইডি থেকে 2 জন ক্লাস করি, সেটা আমার বউ, তাহলে কি অতিরিক্ত টাকা দিতে হবে? যদি আপনার নিজের আপন বউ হয় তাহলে আর টাকা পয়সা দিতে হবে না, আর যেহেতু আপনি আমার সাথে শেয়ার করছেন তাহলে আর অসুবিধা নেই। হ্যাঁ, তো শেয়ার করার জন্য ধন্যবাদ, কিন্তু ওই যে শর্ত হচ্ছে আপন বউ হইতে হবে। হ্যাঁ, যদিও আপনি উল্লেখ করছেন যে আপনার বউ, ধন্যবাদ, করেন, অসুবিধা নেই। হ্যাঁ, চলেন আমরা লিসেনিং শুরু করি। 52 নম্বর লিসেনিং। এক দুষ্ট এসে সেখানে আবার হাহা দিছে। হাহা দেওয়ার কি হচ্ছে ভাই? ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি বিষয়টা আমার সাথে শেয়ার করছে, এটা তো ভালো কাজ। এখানে হাহা দিচ্ছেন কেন? না, অন্যের বউ হলে নাউজুবিল্লাহ, এই কাজ তো করাই যাবে না। শুধু অন্যের বউ না, অন্য কোনো মানুষ হলেও তো অ্যাক্সেস দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা চলেন শুনি। পর্ব আপনারা দুষ্ট আছেন। পর্ব হইতে পারে, ধরেন একজনে বলল যে আমি বউকে নিয়ে ক্লাস করি, এখন কার বউ? এটা হইতে পারে তার ভাইয়ের বউ, হইতে পারে অন্যের বউ। হ্যাঁ, তো এই জন্য বলছে আপন বউ হওয়া লাগবে। সার্কুলার জুলের দিকে হতে পারে, আল্লাহ আর কতবার বলবো, এরা কারা? 1번. শোনেন, 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 오늘은 목요일입니다. বলে ফেলছে অনরুন মগিউইল ইমনিদা। হ্যাঁ, এটা শুনে শুনে উত্তর। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এই শুনে শুনে উত্তর, এর আগে সাধারণত 2-3টা কইরাও আসতো, অনেকের 3টাও আসতো। হ্যাঁ, এখন বই চেঞ্জ হয়েছে, প্রশ্ন ধরন চেঞ্জ হয়েছে, কয়টা আসবে সেটা বলা যায়। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে খোয়ানগে ইন্নুন সম্পর্কিত খুরিম মানে ছবি। এই যে এটাই হচ্ছে ক্যালেন্ডারের প্রশ্ন, যে আপনাদের বলছিলাম আমি ক্যালেন্ডার আসবে, ঘড়ি আসবে। তো এখানে দেখেন 4টা তারিখ দেওয়া আছে। হ্যাঁ, একটা হচ্ছে 4 মাসের 17 তারিখ, 7 মাসের 7 তারিখ, 10 মাসের 17 তারিখ, 11 মাসের 7 তারিখ। তো এখান থেকে যে কোনো একটা বলবে, যেটা বলবে আমরা সেইটা বাছাই করবো। চলুন শুরু। খেয়াল করেন, ওই খরুশিপসিও পর্যন্ত হেডিং ওইটা মাথায় রেখে 2번. খেয়াল করেন। 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. হেডিংটা বলছে খরুশিপসিও পর্যন্ত হেডিং। হ্যাঁ, খেয়াল করেন। 내일이 몇 월 며칠이에요? নেইরি মিয়দুয়াল মিয়সিরিও, আগামীকাল কত মাসের কত তারিখ? 10월 17일이에요. শিওয়াল, শিওয়াল মানে হচ্ছে 10 মাস। হ্যাঁ, এরপর হচ্ছে শিপসিল, শিপসিল মানে 17 তারিখ। তো বলছে শিওয়াল শিপসিরিয়েও মানে 10 মাসের 17 তারিখ। আবার শোনেন এটা,
পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন দুইবার করে 몇 월 며칠이에요? 과 관계 있는 그림을 고르십시오. শুনেন 내일이 몇 월 며칠이에요? আগামীকাল কত মাসের কত তারিখ? হ্যাঁ 10월 17일이에요. 10월 17일이에요. 10 মাসের 17 তারিখ। তাহলে 3 নাম্বার উত্তর। শোনেন মাস তারিখ বার এগুলো ঠোঁটের আগায় থাকা চাই। মাস তারিখ বার ঠোঁটের আগায় থাকা চাই, এগুলো কিন্তু আসবেই। সেই সাথে হচ্ছে সময়, সময় পড়ার জন্য সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান ঠোঁটের আগায় থাকা চাই। নিচে আসেন দেখেন এখানে উত্তর দেওয়া আছে, কোশ্চেন নেই। তো এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, আমি বলছিলাম এগুলো সবচেয়ে বেশি আসে। তো আসেন আমরা আগে অনুবাদ করে নিই এবং লিসেনিং আগে অনুবাদ করে পরে হচ্ছে আমরা লিসেনিং শুনবো। একটা বার হচ্ছে নে অর্থ হ্যাঁ, সুইউইল সুইউইল মানে তো বুধবার। 2 নম্বরে নে হ্যাঁ সুইউইরে বুধবারে, ইরেও কাজ করি বুধবারে কাজ করি। 3 নম্বরে হচ্ছে আনিও না সুইউইরুল বুধবার না বুধবার জোয়াহেও পছন্দ করি। 4 নম্বরে হচ্ছে আনিও না সুইউইরে বুধবার, ইরি মানে হচ্ছে কাজ, মানায় মানে বেশি, বুধবার কাজ বেশি। 1 নম্বরে হ্যাঁ বুধবার, 2 নম্বরে হচ্ছে বুধবারে কাজ করি, 3 নম্বরে না বুধবার পছন্দ করি, 4 নম্বরে বুধবার কাজ বেশি। চলেন শুনি। 3번부터 4번까지 3 থেকে 4 নম্বর ওই হেডিং বলতেছে। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. খরুশিপসিও মানে বাছাই করুন। হ্যাঁ 3번 수요일에 일해요? বলছে সুইরে বুধবারে ইরেও কাজ করেন, না বুঝলে আপনি এখান থেকে হেল্প নেন স্ক্রিপ্ট থেকে। সুইরে ইরেও বুধবারে কাজ করেন। এখন এই প্রশ্নের উত্তরে কি বলা যায়? বুধবারে কাজ করেন। 1 নম্বরে হ্যাঁ বুধবার বলা যায় না, হ্যাঁ বুধবারে কাজ করি এটাই উত্তর, 2 নম্বর উত্তর। 3 নম্বর না বুধবার পছন্দ করি হবে না, না বুধবার কাজ বেশি হবে না। কোশ্চেন ছিল বুধবারে কাজ করেন, হ্যাঁ বুধবারে কাজ করি, 2 নম্বর উত্তর। 4 নম্বর কোশ্চেন 4-এর 1 অনুল, অনুল মানে আজ, ঝুমাল, ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি। হোয়াইউইল মানে মঙ্গলবার। এরপরে হচ্ছে 2 মাসের 9 তারিখ। 1 নম্বরে আজ, 2 নম্বরে সাপ্তাহিক ছুটি, 3 নম্বরে মঙ্গলবার, 4 নম্বরে 2 মাসের 9 তারিখ। 1. 네. 시읒. আচ্ছা ওইটার অডিও মানে অপশনগুলো বলে 3 নম্বরে। তো আপনার এই অপশনগুলো বাসায় শুনবেন, আমি সময় সেভ করার জন্য স্কিপ করলাম। 4번 4 নম্বর 오늘이 무슨 요일이에요? অনুরি মানে হচ্ছে আজ, মুসুন ইউইরি কি বার, অনুরি আজ, মুসুন কি ইউইরি বার, আজ কি বার। তো এই প্রশ্নের উত্তরে কি বলা যায়? আজ কি বার। 1 নম্বরে আছে আজ, হবে না। 2 নম্বরে সাপ্তাহিক ছুটি, হবে না। 3 নম্বরে মঙ্গলবার, ওইটাই উত্তর। 4 নম্বরে 2 মাসের 9 তারিখ, হবে না। আজ কি বার? মঙ্গলবার। দুইসারাম দুইজন মানুষ মুয়াসে দেহে কি সম্পর্কে, দেহে মানে সম্পর্কে, কি সম্পর্কে মারা গৈসমিন কথা বলতেছে, কি সম্পর্কে কথা বলতেছে। নালসি মানে আবহাওয়া, ইউইল মানে হচ্ছে বার, উমশিক মানে খাবার, ইরুম মানে হচ্ছে নাম। তো দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে চলুন শুনি। 1. 오늘인 있습니까? শুনেন। 8월 7일이 무슨 요일이에요? ফারুয়াল, ফাল মানে 8 আর উয়াল মানে মাস, তো দুইটা মিলে উচ্চারণ হয়েছে ফারুয়াল। আর সিল মানে 7, এটার সাথে আছে আবার ইরি, তো সিরিরি, ফারুয়াল সিরিরি 8 মাসের 7 তারিখ, মুসুন ইউইরি কি বার? 월요일이에요. ওয়ারিও ইরিয়ে সোমবার। কোশ্চেন করছে 8 মাসের 7 তারিখ কি বার, উনি উত্তর দিছে সোমবার।
ফারওয়াল 8 মাসের, সিরিরি 7 তারিখ, মুসুন ইউরিয়েও কি বার? উনি বলছে উয়ার ইউরিয়েও অর্থ হচ্ছে সোমবার। 8 মাসের 7 তারিখ কি বার? সোমবার। তো এই কথা দিয়ে কি বুঝায়? দেখেন 1 নম্বরে আবহাওয়া বুঝায় না, বার বুঝায় হ্যাঁ বার বুঝায়, খাবার বুঝায় না, নাম বুঝায় না। তো এখানে উত্তর হবে 2 নম্বর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের 5 নম্বর অধ্যায়। আমরা অধ্যায় 6 চলে যাচ্ছি। আমি করাই দেওয়ার পর আবার করবেন। 6 রিডিং দেখেন। গেইমুল হা মানে গেম খেলা। তো গেম খেলতেছে কয় নম্বরে? গেম খেলতেছে 2 নম্বরে। বাবুল মক মানে ভাত খাওয়া, ভাত খাইতেছে 4 নম্বরে। এগুলো তো ছবি, ছবি সহজেই পারা যায়। ছবি আসলে বুঝতে হবে যে আপনার লাগ ভালো, হ্যাঁ আপনার ভাগ্য ভালো, কারণ ছবি আসা মানে ওইটাতে সময় কম লাগবে আর সহজেই সমাধান করা যায়। যে মনিরুল ইসলাম আপনার প্রথম অনলাইন ব্যাচের স্টুডেন্ট, আমি জানি ভাই, ওইটা এমনিই বলছি। তো দেখেন 3 নম্বর 4 নম্বর ওই যে মিৎজুলসিন অর্থ হচ্ছে মিৎজুলসিন অর্থ আন্ডারলাইন করা অংশ। তো আন্ডারলাইন করা অংশ ঠিক আছে কিনা সেইটা হচ্ছে দেখতে হবে। আর সেইটা দেখার জন্য দেখেন তো এই ব্যাকরণটা আপনাদের পড়াইছি কিনা। আমার মনে হয় পড়াইছি। প্রেজেন্ট টেন্সে আ অথবা ও থাকলে হবে আইও, ই থাকলে হয় ইয়ো, হা থাকলে কি হয়? হা থাকলে হয় হেইও। আর বাকি ক্ষেত্রে হয় কি? বাকি সব ক্ষেত্রে হয় অইয়। এইটা মূলত বর্তমান কালের নিচু ভাষা। এটা বর্তমান, কিন্তু বর্তমানের নিচু ভাষা। যেহেতু এটা বর্তমানের নিচু ভাষা, সুতরাং বর্তমানের উঁচু ভাষা আছে। বর্তমানে কি আছে? উঁচু ভাষাও আছে। বর্তমানের উঁচু ভাষা প্রকাশ করা হয় বর্তমান কালের বা প্রেজেন্ট টেন্সের। এটা প্রকাশ করা হয় সুমনিদা অথবা বিয়পনিদা দিয়ে। বর্তমান কালের উঁচু ভাষা প্রকাশ করে সুমনিদা অথবা বিয়পনিদা দিয়ে। সুমনিদা হবে বাসিম থাকলে, বিয়পনিদা হবে বাসিম না থাকলে। আসেন একটু উদাহরণ দেই। যেমন মক, মক মানে খাওয়া। এখানে বাসিম আছে, তাহলে সুমনিদা দিব। মক মানে খাওয়া, আর মক সুমনিদা। মক সুমনিদা মানে খাই। ও মানে আশা। দেখেন এখানে বাসিম নাই, সুতরাং বিয়পনিদা হবে। ও মানে আশা, অমনিদা। অমনিদা মানে আসি। এতে যাওয়ার সাথে যুক্ত হলে যাই, দেখার সাথে যুক্ত হলে দেখি, পড়ার সাথে যুক্ত হলে পড়ি, মরার সাথে যুক্ত হলে মরি, এরকম। তো আমরা আমাদের যে ব্যাকরণটা কাজে লাগবে, সুমনিদা বিয়পনিদা। সুমনিদা বাসিম থাকলে বিয়পনিদা হবে বাসিম না থাকলে। এখানে একটু খেয়াল করেন, আমরা একটু আগে দেখলাম যে আমাদের প্রেজেন্ট টেন্সের উঁচু ভাষা বোঝায় সুমনিদা অথবা বিয়পনিদা দিয়ে। সুমনিদয় বাসিম থাকলে বিয়পনিদা হয় বাসিম না থাকলে। আমাদের এই যে আন্ডারলাইন করা অংশ খেয়াল করেন, এই যে সুই, এখানে কিন্তু বাসিম নাই। সুই এখানে বাসিম নাই, তাহলে এখানে হওয়ার কথা ছিল বিয়পনিদা। হওয়ার কথা ছিল বিয়পনিদা, বাট হয়েছে সুমনিদা, তার মানে এটা ভুল। হওয়ার কথা ছিল সুমনিদা, বাট হয়েছে বিয়পনিদা, তার মানে এটা কি হয়েছে? এটা ভুল হয়েছে। একইভাবে দেখেন এখানেও বাসিম নাই, হওয়ার কথা ছিল বিয়পনিদা, হয়েছে কি সুমনিদা, তার মানে এটাও ভুল হয়েছে। পরেরটা দেখেন যে বাসিম নাই, হওয়ার কথা ছিল বিয়পনিদা, হ্যাঁ হয়েছে সুমনিদা, এটাও ভুল হয়েছে। তো 3টা যেহেতু ভুল, তাইলে 4 নম্বরটা এমনিতেই উত্তর। দেখেন মক, বাসিম আছে, হয়েছে ও সুমনিদা, এটা রাইট। এই তো পরেরটা খেয়াল করে, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে ঝাঙে বসায়। ঝাং মানে বাজার, বো মানে দেখা, বাজার দেখা মানে বাজার করা। তো তাহলে অর্থ হয় দেখেন সাপ্তাহিক ছুটিতে power off, বাজার করেছি। ঝাঙে বসায় অর্থ হচ্ছে বাজার দেখা মানে বাজার করা।
পাস্ট টেন্স, বাজার করেছি। এখন খেয়াল করেন এই বাজার করেছি এটা কিন্তু একটা ভার্ব, একটা ভার্ব না ভাই, বাজার করা ভার্ব, বাট এটার সাথে ব্যাকরণ আছে এ। আমরা জানি এইটা যুক্ত হয় স্থানের সাথে অথবা সময়ের সাথে, আপনাদের মনে আছে কিনা? ওইটা যুক্ত হবে হয় স্থানের সাথে না হয় সময়ের সাথে। তো বাজার করেছি এটা তো স্থানও না, যদি শুধু বাজার থাকতো তাহলে কিন্তু আবার স্থান হইতো, কিন্তু এখানে আছে বাজার করেছি, এটা স্থানও না এটা সময়ও না। হ্যাঁ, এটা একটা ভার্ব, তার মানে এটা ভুল। এটা যুক্ত হয় স্থানের সাথে সময়ের সাথে। 2 নম্বরটা দেখেন, অজে গতকাল সিনগুগা মান্নাসয়। অজে মানে হচ্ছে গতকাল, সিনগুগা মান্নাসয় গতকাল বন্ধুর সাথে দেখা করেছি। গতকাল বন্ধুর সাথে মান্নাসয় দেখা করেছি। গতকাল বন্ধুর সাথে দেখা করেছি মানে বাক্যটা এইরকম, আমি গতকাল বন্ধুর সাথে দেখা করেছি। তো এখানে এই যে বন্ধু, এই বন্ধুটা হচ্ছে একটা অবজেক্ট, তো এটার সাথে হওয়ার কথা ছিল উল অথবা রুল। আমরা জানি সাবজেক্ট পার্টিকেল হচ্ছে উন্ননিগা, অবজেক্ট পার্টিকেল উল বা রুল। তো এইখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সিনগুরুল। অজে সিনগুরুল মান্নাসয় গতকাল বন্ধুর সাথে দেখা করেছি। সিনগুরুল হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু হয়েছে দেখেন সিনগু গা। তো সিনগু মানে বন্ধু, বন্ধু একটা অবজেক্ট, এটার সাথে হবে উল বা রুল, বাট এটার সাথে সাবজেক্ট পার্টিকেল দিছে বিদায় এটা ভুল। আর এটা শব্দার্থ আকারেও পড়ছেন, মনে থাকার কথা, সিনগুরুল মান্নাসয়। ইলগম শিয়ে অর্থ হচ্ছে 7টায়, থয়েগুন হেসে কাজ শেষ করেছি। 7টায় কাজ শেষ করেছি, 7টায় এটা কিন্তু একটা সময়। তা আমরা একটু আগেই দেখলাম যে এই যে এটা স্থানের সাথে বসে বা সময়ের সাথে বসে, ওই যে উপরে লেখা আছে। তো 7টায় কাজ শেষ করেছি তার মানে কি? তার মানে এটা সময়ের সাথে বসছে, এটা ঠিক আছে, এটাই উত্তর। এরপর আছে দেখেন পাং উল, উল হবে কারণ এখানে বাসিম আছে। পাং রুটি, এখানে বাসিম আছে, হওয়ার কথা ছিল পাং উল, কিন্তু দিছে কি পাং রুল, এটাও ভুল। তো এই ছোট ছোট ব্যাকরণগুলো, বাসিমের নিয়মগুলো যদি আপনি না জানেন তাইলে তো ঝামেলা, মিলাইতে পারবেন, আর জানলে তো মিলাইতে পারবেন। আর না জানলেও আমি এই যে নোট করে করে করাচ্ছি, আপনি পরবর্তীতে ভিডিও দেখে এইভাবে নোট করে করে এগুলো সমাধান করবেন। ভিডিও দেখবেন এবং নোট করে রাখবেন, নোট করে রাখলে আপনার মনে থাকবে যে কোনটা কেন উত্তর হয়েছে আর কি। প্যাসেজ আছে, আমরা পুরো প্যাসেজ পড়বো না, আমরা হচ্ছে অপশন ধরে মিলাবো। চলুন অপশন ধরে মিলি। লেখা আছে ঝিকঝাং ইন্দুরুন, কর্মীরা থৈগুন শিগান কাজ শেষ করার সময়। কর্মীরা, কর্মীদের লিখলে ভালো হয়, দুল আছে। কর্মীদের কাজ শেষ করার সময় ঝাইউরন স্বাধীন, খিয়ঙ্গুগা ক্ষেত্র, স্বাধীন ক্ষেত্র মানসুমনিদা বেশি। কর্মীদের কাজ শেষ করার সময়ে স্বাধীন ক্ষেত্র বেশি। এখন এই স্বাধীন ক্ষেত্র বলতে কি বোঝায়? স্বাধীন ক্ষেত্র বলতে বোঝায় যে আপনার যখন ভাল লাগে আপনি তখন কাজ শেষ করতে পারেন। আপনার যখন ভাল লাগে আপনি তখন কাজ শেষ করতে পারেন। এখন এইটা কি সম্ভব? আমরা কিন্তু তথ্য সংস্কৃতিতে পড়ছি, আপনাদের মনে আছে কিনা, যে কাজ শুরু করতে হয় কয়টায়? 9টায়। কাজ শেষ করতে হয় কয়টায়? 6টায়। দুপুরে খাওয়ার সময় কয়টায়? 12টা থেকে 1টায়। তাহলে এখানে বলছে কাজ শেষ করার সময় স্বাধীন, মানে আপনি ইচ্ছে মতো শেষ করতে পারেন না, এটা তো এমনিই বোঝা যায় যে এটা স্বাধীন না। তারপর আমরা এখান থেকে দেখি, দেখেন এখানে লেখা আছে
এই যে দেখেন থয়েগুণ কাজ শেষ, দেবগুণ বেশিরভাগ এই যে 6টায় কাজ শেষ, বেশিরভাগ কয়টায় 6টায়, তার মানে কাজ শেষ করার সময় আছে। আর এখানে বলছে কাজ শেষ করার সময়টা স্বাধীন। স্বাধীন বলতে আপনি ইচ্ছা মতো করতে পারেন না, তার মানে এটা ভুল। হ্যাঁ, 2 নম্বরটা দেখেন কর্মীদের খুনমুশিগান কাজের সময়ের ঝুঙে মধ্যে, কাজের সময়ের মধ্যে ধন্যীয় দুল গোয়া সহকর্মীদের সাথে হয়ে শিগুল হামনিদা কোম্পানির পার্টি করে। তো এইটা তো এমনি বোঝা যায় যে এটা হবে না। কাজের মধ্যে কোম্পানির পার্টি করে, এটা কি হয়? এটা হয় না, এটা ভুল ভাই। আর হচ্ছে এটা লেখাও ছিল, এই যে দেখেন থৈগুণ হয়ে কাজ শেষ হওয়ার পরে টিম ওয়ার্ক ধাজিগি উইহে শক্তিশালী করার জন্য সাংসানা বস বা ধন্যদুল গোয়া সহকর্মীর সাথে হয়ে সেগুল কোম্পানির পার্টি করে। তাহলে কোম্পানির পার্টি কখন করে? হ্যাঁ, এই যে থয়েগুণ হুয়ে কাজ শেষের পরে কোম্পানির পার্টি করে। আর এখানে বলছে যে কাজের মধ্যে কোম্পানির পার্টি করে, এইটা এমনি বোঝা যায় যে এটা ভুল। ঝিকঝাং ইন্দুরুন অর্থ হচ্ছে কর্মীদের সুলগুন হালতে মানে কাজে যাওয়ার সময়, বসু মানে বাস, না মানে বাস বা জিহাসরুল পাতাল ট্রেনে বাস বা পাতাল ট্রেনে থাজি আনসুমনিদা চড়ে না। কর্মীরা কাজে যাওয়ার সময় বাস অথবা পাতাল ট্রেনে চড়ে না। তো বাস আর পাতাল ট্রেনে না চললে কেমনে যাবে? পার্সোনাল গাড়ি কি সব কর্মীর থাকবে? এটা সম্ভব? এটা বলছে বাস বা পাতাল ট্রেনে চড়ে না, এটা অ্যাকচুয়ালি ভুল। কর্মস্থলে সাধারণত গণপরিবহন, পাবলিক পরিবহন, বাস, ট্রেন এগুলো দিয়েই যায়। তবু আসেন আমরা একটু এখানে মিলাই। এই যে প্রথম বাক্যে দেখে হানগুগুই কোরিয়ার ঝিকজাং ইন্দোরন কর্মীরা সুলগুন হালতে কাজে যাওয়ার সময় ঝুড়ো সাধারণত ধেজুং খিয়োথং পাবলিক পরিবহন ইনা বা খেইন ব্যক্তিগত সুংইয়ং সারুল গাড়ি ইয়ং হামনিদা ব্যবহার করে। তাহলে এখানে লেখাই আছে পাবলিক পরিবহন ব্যবহার করে। আর 3 নম্বর অপশনে আছে বাস বা পাতাল ট্রেন ব্যবহার করে না। উপরে আছে করে আর এখানে আছে করে না। উপরে আছে পাবলিক পরিবহন আর এখানে আছে বাস, বাস মানেই তো পাবলিক পরিবহন। তো উপরে আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরিবহন ব্যবহার করে, আর 3 নম্বর অপশনে বলছে পাবলিক পরিবহন ব্যবহার করে না। তাহলে এটা ভুল। তো 3টা যেহেতু মিলে নাই, 4 নম্বরটাও তেমনি উত্তর হবে। আপনি বুঝলে উত্তর, আপনি না বুঝলে উত্তর। ঝিকজাং ইন্দুরুন কর্মীরা ধেবুগুণ অধিকাংশ হয়েসা কোম্পানির ধন্যীয় দুল গোয়া সহকর্মীদের সাথে হামকে একসাথে ঝমশিমুল মকসুমনিদা দুপুরে খায়। তো সহকর্মীদের সাথে দুপুরে খায় কিনা? হ্যাঁ, এটাই উত্তর। হ্যাঁ, সহকর্মীদের সাথে একসাথে দুপুরে খায়। এটা আমরা আগেই তথ্য সংস্কৃতিতে পড়ছি। কোথায়? এই যে দেখেন ঝমশিম শিগান দুপুরে খাওয়ার সময় ভোত্থং সাধারণত 12টা থেকে 1টা পর্যন্ত হয়েসা ধন্যীয় দুলগুয়া কোম্পানির সহকর্মীদের সাথে হামকে একসাথে মংনুন খাওয়ার খিয়ঙ্গা ক্ষেত্র মানসুন্নিদা বেশি, একসাথে খাওয়ার ক্ষেত্র বেশি, তার মানে একসাথে খায়। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 4 নম্বর। আমি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আমরা লিসেনিং এ যাব। এই যে দেখেন এখানে এগুলোই ঘড়ির প্রশ্ন। আমি যে বলছিলাম ঘড়ি আসবে, এখানে 4টার সময় আছে, 11টা, 11:30, 12টা, 12:30। তো যে কোনো একটা সময় বলবে, যেইটা বলবে সেইটাই উত্তর। হ্যাঁ, Power on. এটা ধরার জন্য, এটা পারার জন্য কি করা লাগবে? এটা ধরার জন্য, এটা পারার জন্য সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান আপনার আয়ত্তে থাকা লাগবে। সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান ঠোঁটের আগায় থাকা লাগবে, অন্যথায় পারবেন না। চলেন শুনি 1번부터 3번까지 1 থেকে 3 পর্যন্ত। 다음을 듣고 들은 내용과
관계 있는 그림을 고르십시오. খুরুশিপসিও পর্যন্ত হচ্ছে ওই হেডিং, এরপর মূল প্রশ্ন খেয়াল করেন। 1번, এক, 몇 시에 점심을 먹었습니까? কয়টায় দুপুরে খেয়েছেন? 12시 반에 먹었습니다. কি বলছে? ইয়লদুশি। ইয়লদু মানে হচ্ছে 12টা। ইয়লদুশি বানে, বান মানে অর্ধেক, হ্যাঁ, বা সাড়ে। ইয়লদুশি বানে 12টা 30-এ বা 12:30টায় খেয়েছি। 4 নম্বর উত্তর। হ্যাঁ, আবার শুনেন। হ্যাঁ? 그림을 고르십시오. 1번, শোনেন। 몇 시에 점심을 먹었습니까? 12시 반에 먹었습니다. ইয়লদুশি বানে মগসম। হ্যাঁ, তো 4 নম্বর উত্তর। সাইনে কোরিয়ান পিওর কোরিয়ান পারলে ধরতে পারবেন, না পারলে কিন্তু পারবেন না। পরেরটা, এগুলো পিকচার, খেয়াল করেন। 2번, 오늘 저녁에 뭐 합니까? আজ সন্ধ্যায় কি করবেন? অনুল ঝনিয়গে আজ সন্ধ্যায় মুয়া হামনিকা কি করবেন? 커피숍에서 친구를 만납니다. কফি শপে সিনগুরুল মান্নামনিদা, বন্ধুর সাথে দেখা করবো। 2 নম্বর উত্তর। 4 নম্বর উত্তর, এখন আপনি না বুঝলে কিন্তু আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। নিচে যে স্ক্রিপ্টগুলো দেওয়া আছে, অনুল আজ ঝনিয়গে সন্ধ্যায় মুয়া হামনিকা কি করবেন? কফি শপে সিনগুরুল মান্নামনিকা বন্ধুর সাথে দেখা করব। না বুঝলে এখান থেকে হেল্প নেবেন, হ্যাঁ, বুঝলে নেবেন না। পরে কোশ্চেন। আর পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন 2 বার শোনা যায়। 3번, 오전에 뭐 했습니까? সকালে কি করেছেন? 공원에서 산책했습니다. খংওয়ানে서 পার্কে সানসেক মানে হাঁটা, পার্কে হেঁটেছি। তাহলে 2 নম্বর উত্তর। হ্যাঁ, এই তো 4-5 হচ্ছে শর্ট কোশ্চেন। চলেন আগে হচ্ছে অপশনগুলো অনুবাদ করি। 4-এর 1, মেইল সুলগুন হামনিদা, প্রতিদিন কাজে যাই। প্রতিদিন কাজে যাই, সুলগুন হা কাজে যাওয়া। 2 নম্বরে বাসে কাজে যাই, বাস দিয়ে কাজে যাই বা বাসে কাজে যাই। 3 নম্বর হচ্ছে সকাল 8টায় কাজে যাই। 4 নম্বর হচ্ছে খাল্লসি হাগো, খাল্লো সাহেবের সাথে খাচ্ছি একসাথে। সুলগুন হামনিদা কাজে যাই। সুলগুন হা কাজে যাওয়া বা কাজ শুরু করা, দুইটাই বোঝায়। চল, হেডিং বলবে আগে। ওই খুরুশিপসিও পর্যন্ত হেডিং, ওইটা মাথায় রাখেন। হ্যাঁ, 4번부터 5번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. শুনেন। 4번, 몇 시에 출근합니까? কয়টায় কাজে যান? মিয়ত শিয়ে সুলগুন হামনিকা, কয়টায় কাজে যান? 1 নম্বরে আছে প্রতিদিন কাজে যাই, এইটা তো আর হবে না। কয়টায়, তার মানে এখানে একটা টাইম হবে। বাসে কাজে যাই হবে না, সকাল 8টায় কাজে যাই। 3 নম্বর। হ্যাঁ, এইটাই উত্তর। হ্যাঁ, আমরা পরের কোশ্চেনে চলে যাব। অপশনগুলো আগে পড়ে নিই। 7টায় মকসমনিদা খাই, বিবিম্বাপ খাই। ডরমেটরিতে খাই। সুপারভাইজারের সাথে খাই, ভাঞ্জাং নেম সুপারভাইজার আর হাগমানের সাথে। সুপারভাইজারের সাথে মকসমনিদা মানে খাই। চলেন কোশ্চেন শুরু। 5번, 어디에서 저녁을 먹습니까? অদিয়েস, কোথায় সন্ধ্যায় খাবার খান? কোথায়? যেহেতু বলছে অদিয়েস কোথায়, তার মানে এখানে একটা স্থান হবে। 1 নম্বর 7টায় খাই হবে না, পেন্সিলের চাষ শেষ। 2 নম্বরে হচ্ছে বিবিম্বাপ খাই হবে না। 3 নম্বর ডরমেটরিতে খাই, এইটাই উত্তর। বলছে না কোথায় খান, উত্তর হবে 3 নম্বর ডরমেটরিতে খাই। 4 নম্বরে হচ্ছে সুপারভাইজারের সাথে খাই, ওইটাও তো হবে না, তো উত্তর হবে আমাদের 3 ডরমেটরিতে খাই।
তো আশা করি বুঝতে পারছেন। আজকে পড়াশোনা এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে আগামী ক্লাসে আমরা বই পড়বো, সাথে মানে অধ্যায় পড়বো, সাথে প্রশ্ন সমাধান করব। কেমন? আগামী ক্লাসে আগামী সপ্তাহে 11 থেকে 15 পরীক্ষা, আর শীঘ্রই অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া শুরু করব আমি। হ্যাঁ, তো আজকে এ পর্যন্ত রইল। সবাই ভালো থাকেন, দয়া করে পড়াশোনা করেন। বিদায় নিচ্ছি তাহলে নাকি? আর অনেকেই মেসেজ দিচ্ছেন, SMS করছেন। এই স্কিল টেস্টের ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না, মেসেজ উত্তর দিতে পারি না। যদি কোনো প্রয়োজন থাকে হচ্ছে এখন আমাকে নক দিলে পাবেন ইনশাআল্লাহ। কেমন? তাহলে ভালো থাকেন সবাই। উত্তর দেওয়া আছে ভাই একবার শেষে, উত্তর হচ্ছে একবার শেষে। হ্যাঁ, প্রথম পত্রের শেষে, দ্বিতীয় পত্রের শেষে, একবার শেষে উত্তর। হ্যাঁ, একবার শেষে। শব্দার্থের মনে রাখার বিষয়টি বলেন। আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ ভাই। সব আগামী সপ্তাহে, যার যা অভিযোগ অনুযোগ আবদার আছে সব আগামী সপ্তাহে। আজকে মাত্র ফ্রি হইলাম, 2-1 দিন আমার একটু রিল্যাক্সে থাকতে দেন। অনেকদিন পেরাই কাটাইছি। হ্যাঁ, লিসেনিং এর প্রশ্ন বোঝার শব্দগুলো, ও হ্যাঁ সুন্দর কথা বলছে। প্রশ্ন বোঝার শব্দগুলো মার্ক করে দিব, এটা ভালো বলছে। হচ্ছে গিয়ে মনে করেন প্রশ্ন সমাধান করার সময় যে কোন ওয়ার্ডটা ধরলে আপনি প্রশ্নগুলো সহজে ধরতে পারবেন, সেটা এরপর থেকে আমি মার্ক করে দিব। মনে করে দিয়ে না, আমাকে অনেক সময় মনে থাকে না। কেমন? আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকেন। হচ্ছে সবাই পড়াশোনা করেন। সামনে কোরবানি চলে আসতেছে, ঈদের মধ্যে যারা বিয়ে শাদী করেন নাই, ইনকাম করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, চাকরি করতেছেন, সবাই বিয়ে শাদী করার প্রস্তুতি নেন। ইনকাম না থাকলে কিন্তু না, ইনকাম থাকলে আর আমারে দাওয়াত দিয়েন। আজকের মতো আল্লাহ হাফেজ।